নমস্কার বন্ধুরা, এসপি মণ্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে পায়েস রেসিপি। আর এটি কিভাবে খুব সুন্দরভাবে এবং কম সময়ের মধ্যে তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। পায়েস রেসিপি করার জন্য এখানে দেখো সব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো। এখানে নিয়ে নিয়েছি মিশ্রি আর নিয়ে নিয়েছি চাল। তো প্রথমেই কিন্তু দুধটা কড়াইতে দিয়ে দুধটা কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিচ্ছি। আর এইদিকে দুধটা জ্বালিয়ে নিতে নিতে এইদিকে দেখো কাজু এবং কিশমিশ নিয়ে নিয়েছি। এটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো এটা কিন্তু 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে, যতক্ষণ না স্বচ্ছ জল বের হচ্ছে ততক্ষণ ধুয়ে কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে। তো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো জলটাও খুব স্বচ্ছ বেরিয়েছে। আর এভাবেই কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 15 মিনিটের জন্য। আর এই দিকে দেখো দুধটা জ্বালিয়ে নিচ্ছি। দুধটা জ্বালানোর সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ এটা নাড়া বন্ধ করে দিলে উপরে কিন্তু একটা আস্তরণ পড়ে যাবে। আর সেই আস্তরণটা পড়তে দিতে যাওয়া যাবে না। আর এইদিকে দেখো দুধটা কিন্তু অনেকটা সময় একটু জ্বালিয়ে নিয়েছি। এবারে কিছুটা দুধ বাটিতে তুলে নিতে হবে, কারণ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসের স্বাদটা আরও বেশি ভালো হয়। তো এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, সেটা বাটিতে ঢেলে নিয়েছি। তো আমি এখানে 2 চামচ দুধ দেখো নামিয়ে নিয়েছি। এবারে কিন্তু গুঁড়ো দুধটা এটার ভিতর দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সাথে সাথেই কিন্তু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু দলা হয়ে যাবে। সেই দলা হওয়ার সময়টা দেওয়া যাবে না। তো দেখো আমি সাথে সাথে কিন্তু নাড়িয়ে নিয়েছি, আর কোনো রকম কিন্তু দলা বেঁধে যায়নি। আর এবারে এটা রেখে দিতে হবে। এটা এখনই ব্যবহার করব না, যখন ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দেব। আর এইদিকে দেখো পায়েসের সুগন্ধির জন্য এখানে দিয়ে দিতে হবে 4টে এলাচ। আর এলাচের মুখগুলো কিন্তু আমি সামান্য ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এলাচের মুখটা সামান্য ফাটিয়ে দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো হয়। এবারে কিন্তু এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ ফুটানোর পরে এখানে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো দুধ মেশানো মিশ্রণটা। তো সেটাও আমি দিয়ে দিয়েছি। এবারে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ ফোটানোর পরে এখানে কিন্তু দিয়ে দিতে হবে আমাদের চালটা। এখানে 1.5 কিলো দুধ নিয়ে নিয়েছি। আর 1.5 কিলো দুধের জন্য এখানে 75 গ্রাম চাল নিয়ে নিয়েছি। মানে 1 কিলো দুধে 50 গ্রাম চাল ব্যবহার করতে হবে। আর এখানে চালটা কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু গোবিন্দভোগ চালটাই ব্যবহার করেছি। আর এই চালটা কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি, বেশিক্ষণ ধুইনি, তাহলে কিন্তু গন্ধটা থাকবে না। তাই একবার ধুয়ে নিতে হবে। আর এটা ধোয়ার পর কিন্তু হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে দিতে হবে, যাতে এক জায়গায় পড়ে না যায় এবং দলা না বেঁধে যায়। আর একবারে দেখো আমি ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্য কোনো রকম দলা বেঁধে যায়নি। আর কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নিচ্ছি। যখনই দেখবে পায়েসটা এরকম পর্যায়ে চলে এসছে, মানে অনেকটা ঘন হয়ে এসছে এবং চালটাও গলে গেছে, তখনই অ্যাড করে দিতে হবে মিশ্রি। তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু চিনিটা ব্যবহার করলে পায়েসের রঙটা লালচে হয়ে যেতে পারে। এখানে আমি সাদা মিশ্রিটা ব্যবহার করেছি, এর কারণে পায়েসটা কিন্তু একদম ধপধপে সাদা হবে। আর এরকম মিশ্রিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে, যার জন্য পায়েসটা আবার অনেকটাই পাতলা হয়ে যাবে। আর এরকম পাতলা হয়ে গেলে আবারও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তাহলে চলো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিই। পায়েসটা দেখো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে দেখো পায়েসটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে। আর এরকম ঘন হয়ে আসলে দিয়ে দিতে হবে কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটা আগে থেকে ব্যবহার করবে না, কারণ কিশমিশটা কিন্তু অনেক সময় টক হয়ে থাকে। আর এটা আগে দিলে কিন্তু দুধের ছানা কেটে যেতে পারে। আর মিশ্রিটাও কিন্তু আগে ব্যবহার করবে না, তাহলে কিন্তু চালটা খুব সহজে গলবে না। যখনই দেখবে চালটাও গলে গেছে আর পায়েসটা প্রায় হয়ে এসছে, তার একটু আগে চিনি বা মিশ্রি মিশিয়ে দিতে হবে। আর দেখো আমি কিন্তু সেই ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো এখানে দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। আর সর্বশেষে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আর নুনটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আবার বেশ খানিকক্ষণ একটু নেড়ে নিতে হবে, যাতে নুনটা সব পায়েসটায় খুব ভালোভাবে মিশে যায়।
তো আমার কিন্তু দেখো পায়েসটা খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর এটা খুব কম সময়ে তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিতে হবে, তো নামিয়ে নিচ্ছি। যে কোনো জন্মদিনে বা যখন হাতে সময় কম থাকবে, পায়েস খেতে ইচ্ছে করছে, তখন এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।